আসসালামু আলাইকুম। জানতে চাই আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। ফরাজ ভাই ভালো আছেন আশা করি। আসলে আসিফ ভাইয়ের সাথে অনেক কিছু বলার জন্য ওয়েট করতেছিলাম, তো ভাই চলে গেল। আচ্ছা, আপনাকেই বলি, আমার কয়েকটা প্রশ্নের মধ্যে একটা আপনার সাথে হয়তো শেয়ার করা যাবে। সেটা হচ্ছে যে এত কিছু মানে প্রত্যেকটা বিষয় নিয়ে জানার চেষ্টা করে যেটা আমার কাছে দৃঢ়ভাবে মনে হয়েছে যে আসলে সমস্ত ধর্মগুলোই একই, সমস্ত ধর্মের প্যাটার্ন গুলোই একই। মানে কোনোটাই সুপিরিয়র বা কোনোটাই সত্য মিথ্যা এরকম কিছুই না, সবই মানুষের দাবি। কিন্তু মানে এই যে একদিন আমরা মারা যাবো, মৃত্যুর কাছে এসে এটা মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়, পরবর্তী অজানা মানে মাথার ভিতরে একটা পেন সৃষ্টি হয়। যে আমি মাঝে মাঝে স্বপ্নে এরকম দেখি যে আমি মানে মরে যাচ্ছি, কিছু কিছু একটা হচ্ছে, মানে মনে হচ্ছে এরকম মরে যাবো, তো মাথার ভিতরে পেন শুরু হয়ে যাচ্ছে যে সবকিছু শেষ হয়ে যাবে, আর কোনো আপডেট পাবো না, বা আমি সম্পূর্ণ ডিসকানেক্ট হয়ে যাবো। সেই জিনিসটা খুব পেইন দিচ্ছে আমাকে। এই জিনিসগুলো থেকে কিভাবে মুক্ত হওয়া যায় একটু বলবেন কি? ভাই, এটা নিজের স্ট্রাগল, এটা আপনাকে নিজেকে বের করতে হবে যে আপনার এখান থেকে হচ্ছে ভাই। আপনার এটাকে নিজের থেকে বের করতে হবে যে আপনি কি চান আসলে। আপনি সত্যটা চান নাকি শান্তি চান? আপনার যদি মনে হয় যে আপনি শান্তি চাচ্ছেন, আপনার কাছে সত্যটা ইম্পর্টেন্ট না, শান্তিটা বেশি ইম্পর্টেন্ট। আপনি যেটা বিশ্বাস করে মজা পান সেটা বিশ্বাস করতে পারেন। কোনো সমস্যা দেখি না আমি এটার মধ্যে। না, বিশ্বাস করি না, মানে বিশ্বাসের আঘাত লাগছে বলেই তো মনে করেন যে এই তো হচ্ছে। আগে যেমন যখন ভাবতাম যে মরে যাবো, কবরে ফেরেশতা আসবে, জান্নাতে যাব, তখন কোনো হতো না। বাট এখন যখন এগুলো নিয়ে সংশয় বা অনেক দূর জানছি, তো যে সবকিছু শেষ হয়ে যাবে, মানে আমাদের মানে ধর্মের বিষয়গুলো সম্পর্কে সন্দেহ সৃষ্টি হয়, তখন মানে মনের ভিতরে একটা যে মরে যাবো, সবকিছু শেষ, মানে এই যে একটা পেন, যেটা আপনি বললেন যে নিজেকে আসলে স্ট্রাগল করতে হবে। আমার মনে হয় যত হয়তো বা জ্ঞান যত শক্তিশালী হবে, তত এই বিষয়টা স্ট্রাগল করা সম্ভব হবে। তো এখন আমি তো মাঝে মাঝে মুমিনদের বিভিন্ন লাইভেও যাই, তো ওরা এগুলো মানে বিজ্ঞানের ইয়াগুলোকে তো তুড়ি মেরে উড়াই দেয়। যে আহ, এমন ভাবে ভাব করে মনে হয় যেন নাস্তিকরা বিজ্ঞানকে নতুন করে বানাইছে, বা নাস্তিকরা বিজ্ঞানকে নতুন করে সংজ্ঞায়িত করে। বিশেষ করে আপনার আহ আপনার পূর্বের যে থিওরিগুলো, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, তাই না, মানুষের যেগুলো আপনার কঙ্কালের, যেটা 50,000 বছর, 1 লক্ষ বছর আগেকার, এগুলো যখন বিজ্ঞানীরা বলে, এগুলো তারা মানে না, এগুলো খুব হাসি মেরে উড়াই দেয়। বাট এগুলোকে আসলে হাসি দেওয়ার মতো বা উড়িয়ে দেওয়ার মতো কি মানে বিজ্ঞানী এগুলো কতটা আহ, শক্তিশালী প্রমাণের ভিত্তিতে এগুলো করে, এই বিষয়ে একটু বলবেন? ভাই, আপনি কি র্যান্ডম কোশ্চেন করতেছেন? আপনার কোশ্চেন শুরু করছেন কোথায়, শেষ হলো কোথায়? যে আমরা যদি বিশ্বাসটাকে কাটিয়ে মনের এই বিষয়গুলো শক্তিশালী করতে চাই, তাহলে তো বিজ্ঞানের যে বিষয়গুলো জানছি, এই বিষয়গুলো তো দৃঢ়ভাবে আমাদের ভিতরে ধারণ করতে হবে, তাই না? বিশেষ করে যেটা একেবারে নাথিং থেকে শুরু হয়েছে সবকিছু, তারপরে বিবর্তনের বিষয়গুলো, যেমন বলা হয়েছে যে আচ্ছা, জানতে চাই ভাই, আপনি ইয়া নিয়ে শুরু মানে আপনি পড়াশোনা আবার শুরু করেন, হ্যাঁ? যে নাথিং থেকে শুরু হয়েছে এই সে, আপনি যেটা বলতেছেন হয়তো আপনার এটা ইয়া নেই, আপনার জানার সময় একটু কমতি আছে। আপনি একটা কাজ করেন, আপনি পড়াশোনা শুরু করেন আবার। উম, যে বিষয়ে জানতে চান সেই বিষয়ে স্পেসিফিক ধরে ধরে পড়েন। আর কি মানতে হবে? হ্যাঁ ভাই, আমাদের কাছে আমাদের রিজনেবল পজিশন হচ্ছে যেটা সম্পর্কে প্রমাণ আছে সেটাই মেনে নেওয়া, যেটা প্রমাণ নাই সেটা সম্পর্কে উল্টাপাল্টা দাবি না করা, উল্টাপাল্টা অন্ধবিশ্বাস না রাখা। এটা রিজনেবল পজিশন। কে মানলো না মানলো এটা আপ টু দেম। জানতে চাই ভাই, আপনার সাথে কথাগুলো আরবিটারি হইতেছে, এই জন্য আজকে আপনাকে বিদায় জানাচ্ছি। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আহ, সোহাগ, আপনাকে যুক্ত করা হচ্ছে, আমি করে বলুন। আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। থ্যাংক ইউ ভাই, বলেন। ভাইয়া ভালো আছেন ভাইয়া? জি ভাই বলুন, আশা করি আপনি ভালো আছেন, বলেন। হ্যাঁ, আমি ভাইয়া আপনাদের সব ভিডিও দেখি, লাইভে মাঝে মাঝে শুনি আপনাদের কথা। তো আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে লালন মতবাদ নিয়ে আমি একটু জানতে চাই। জানি না ভাই লালন মতবাদ দিয়ে। আমার একটু জানার কৌতূহল জাগলো যে এই আহ বাইরের কোন একটা মেয়ে এই লালন সম্পর্কে জানতে ইন্ডিয়া থেকে হচ্ছে লালনের একদম মাঝারে আসছে, নাম হচ্ছে এখন দেবরা জান্নাত। তো সে কি এমন ই সত্য জানছে বা পাইছে, সে এইখানে সবকিছু মানে সবকিছু ত্যাগ করে সে এখন লালন মতবাদ নিয়ে আছে, এবং কি ইউটিউবে অনেক কিছু তার ভিডিও দেখি, সে এখন লালন সঙ্গ নিয়ে আছে। সোহাগ ভাইয়া, তো দেখেন বাইরে বাইরে রিসার্চের বিষয়, বাইরে কোনো বিষয় কোনো বিষয়ে নতুন জ্ঞান অর্জন করা, এগুলা আমাদের মতো হয় না। অনেক ক্ষেত্রে আমাদের থেকে ডিফারেন্ট হয়। ফর এক্সাম্পল, আমাদের ইউনিভার্সিটিতে যারা হচ্ছে আপনার ইয়ে করতে আসতো, বাইরে থেকে আর কি পড়াশোনা করতে আসছো, এদের মধ্যে আমার কয়েকজনের সাথে পরিচয় হয়েছিল যারা হচ্ছে আপনার
ইয়া নিয়ে বৈশাখ নিয়ে পড়াশোনা করতে আসছে আর কি। বৈশাখ কই থাকে, কিভাবে থাকে, কোন সময় তারা প্রজনন করে, কোন সময় তারা মাইগ্রেট করে, মাইগ্রেট করার রিজন কি, কোন জায়গা থেকে কোন জায়গায় তারা মাইগ্রেট করে, বা কোন আবহাওয়ায় তারা মাইগ্রেট করে, নতুন কোন আবহাওয়া তারা প্রেফার করে মাইগ্রেট করার জন্য। এইগুলো নিয়ে রিসার্চ করার জন্য তারা দেশে আসে, বাংলাদেশে আসে, এবং আপনার এই এরিয়াগুলোতে, আপনার বাংলাদেশের যে বদ্বীপ এরিয়াগুলো আছে, সেই এরিয়াগুলোতে তারা বসে বসে এই গুইসাপের করতো, গুইসাপের সম্পর্কে তারা ডাটা কালেক্ট করতো। বা এবং অনেকে পাবেন এরকম, অনেক স্টুডেন্টস পাবেন, ধরেন বিভিন্ন লোকগীত, তারপর হচ্ছে আপনার ক্লাসিক্যাল ইন্ডিয়ান সং, এগুলো নিয়ে গবেষণা করার জন্য তারা বছরকে বছর পড়াশোনা করে, বছরকে বছর প্র্যাকটিস করে। তাদের কম্পেশনও আছে, ইচ্ছাও আছে জানার, এবং তারা ওই জিনিসটাতে পুরোপুরি এক্সপিরিয়েন্সটা নিতে চায়, পুরোপুরি ডাটাটা নিতে চায়। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে যেহেতু আপনি এটা ওই ক্ষেত্রে যান না, সেহেতু আর কি আপনি ফুল এক্সপিরিয়েন্সটা যেহেতু চান না, সেহেতু আর কি আমরা উপর জিনিসটা দেখি, সে ফুল এক্সপিরিয়েন্স নিয়ে জিনিসটা আর কি হয়তো বা যাচাই করতে চায়, বা পাগল হইতে পারে, বা একটু একটু ইয়েও হইতে পারে, সাইকো হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আমি তো জানি না, আপনি যার কথা বলছেন, দুই দুই ক্ষেত্রেই হওয়াটাই পসিবল। বুঝে গেছে সোহাগ ভাই? জি, জি, জি। তো জানার কৌতূহলটা হচ্ছে কি আপনাদের মাধ্যমে আসছে যে আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু বলেন। হ্যাঁ, তো এইভাবে অনেক কিছুই আমার জানার কৌতূহল জাগে, জিজ্ঞেস করার কৌতূহল জাগে। তো ওইরকম ভাবে হয়ে ওঠে না। যেমন মানুষ সৃষ্টি, তারপরে আত্মা সৃষ্টি, এগুলা খুবই জানতে ইচ্ছা করে। যে আপনার এগুলা কাছে কিভাবে নেট, হলো? চ্যাট জিপিটি আছে, গুগল আছে, আপনি আমাদের কাছে নেটে খরচ না করে আপনি ইউটিউবে যেতে পারেন, আপনি চ্যাট জিপিটিতে করতে পারেন, কত কিছু আছে, গুগল স্কলারে যেতে পারেন, কত সোর্স আছে আপনার কাছে। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ ভাই। আর থ্যাংক আপনাদের ইউ। কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। অনেক যুক্তিসম্মত কথা আপনাদের। আচ্ছা, থ্যাংক ইউ সিয়াম ভাই, সোহাগ ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। দেখে মতো তাহলে মুমিন ভাই পাই নাকি। থ্যাংক ইউ, টেক কেয়ার ভাই। সিয়াম আপনাকে যুক্ত করা হচ্ছে, আমি করবো। সিয়াম। ভাই শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে, বলুন। ধন্যবাদ আপনাকে যুক্ত করার জন্য। ভাই আমার প্রশ্ন করার আগে আমি ছোট্ট একটা স্টেটমেন্ট দেই যেটা আসলে প্রশ্নের সাথে খুবই রিলেটেড। আমরা জানি সচরাচর যে বিজ্ঞানের ভাষায় শক্তির কখনো বিনাশ হয় না বা ধ্বংস হয় না। এটা শুধুমাত্র একটা অবস্থান থেকে অন্য একটা অবস্থায় রূপ বদলায়, এরকম একটা টাইপের। তো ভাই আমার কোশ্চেনটা এরকম যে ধরেন একজন ব্যক্তি যদি রাস্তা থেকে হেঁটে যায়, সুস্থ মানুষ, সে যদি হঠাৎ অ্যাক্সিডেন্ট করে তাহলে তার ভিতরে যে শক্তিটা থাকে সেই শক্তিটা আসলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তার ভিতর তার ভেতরে সব শক্তি তো একবারে শেষ হয়ে যায় না। ভেতরে যতটুকু শক্তি আছে আপনার, এনার্জি গুলা যে তার ভিতরে যে এনার্জি গুলা আছে, ওই এনার্জি গুলা তাপ শক্তি হিসেবে যখন মারা যায় আর কি, তাপ শক্তি হিসেবে বিকৃত হতে থাকে। তার ভিতরে যত এনার্জি আছে, ওই এনার্জি গুলা তার ভিতরে ব্যাকটেরিয়া কনজিউম করা শুরু করে। যখন আপনি এই জন্য পচনটা শুরু করে, তারপর যখন আপনি করেন, আপনি ওটাকে কবরে দিয়ে দেন, দেন ওই ব্যাকটেরিয়া গুলা আপনার ওই কবরের মাটির সাথে মিশে কবরকে ইনরিচ করে, কবরের আপনার শক্তি আন এনার্জি যোগায় আর কি। খুব করে বললাম, আপনি এই কোশ্চেনটা চ্যাট জিপিটিও করতে পারেন, খুব আহ, আহ, আরো ডিটেল উত্তর পাবেন আর কি। ঠিক আছে ভাই, বুঝতে পারছি খুব। ধন্যবাদ আপনাকে ভাই। আচ্ছা, ঠিক আছে। আর কিছু বলুন সিয়াম ভাই? আচ্ছা, সিয়াম ভাই মনে হয় এখানে শেষ। আচ্ছা, ঠিক আছে।